রাসূলুল্লাহ বললেন, নাহরুল ফিল জান্নাহ ওয়া হাউদুহু তারিদু আলাইহি উম্মাতু আবিয়াদু মিনাল লাবানি। সাহাবীরা, কাউসার হলো এমন একটা জিনিস, কাল কিয়ামতের ময়দানে মাহশারে রব্বুল আলামিন এটি আমাকে দিবেন, আমার উম্মতরা এই নহরের পাশ দিয়ে যাবে, আর আমি রাসূল নিজের হাতে তাদের হাউজে কাউসারের পানি পান করিয়ে দিব। সুবহানাল্লাহ। দেখেন, লাখের উপর পয়গম্বর, কোন নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দেন নাই, কিন্তু রাসূলুল্লাহকে দিলেন। তার উম্মতরা কিয়ামতের ময়দানে যখন পানির পিপাসার্ত হয়ে যাবে, আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত ছায়া থাকবে না। একটা দিন হবে 50,000 বছরের সমান লম্বা। মুসলমান গুনাহগাররা যখন পানির পিপাসায় পড়বে, রাসূল নিজের হাতে সেই কূপ থেকে পানি পান করিয়ে দিবেন, আর সেই পানি হবে এতটা মিষ্টি, মধুর চেয়েও মিষ্টি, রাসূল বলেন দুধের চেয়েও সাদা। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহুস সামিউল বাসীর الذي يرى تبيان الماء بخلال العود ويسمع دبيب النمل في ليالي السود ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال الله تعالى في كلامه المجيد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في شان حبيبه عمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकदी है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मुहम्मदुन रसूलुल्लाह मुल्तमिसुन गरफan मिनल बहरि औ रशफan मिनत तियमी अल्लाहुम्मा सल्ली अला
سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد মুস্তাফা আমার উসওয়ে হাসানা রাতেরও আধারে যেন চাঁদ মধু জোসনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जा हमें मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লি নিজাম সকলকে জ্ঞাপন করছে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক মুবারক। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদাতের মাসে আমাদেরকে যে মসজিদে আসার বসার তৌফিক করে দিলেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়েও বেশি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সুলতানে মদিনা, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যে আমাদেরকে বিনা দরখাস্তে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করলেন, অবনত চিত্তে মালিকের নিকট আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি কোরআন কারীম থেকে একটি সূরা আপনাদের সামনে পাঠ করেছি। সূরার নাম হলো সূরাতুল কাউসার। পবিত্র কোরআন কারীম শুরু থেকে শেষ পর্যন্ত 114টি সূরা রয়েছে। তার মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা হলো সূরাতুল কাউসার, মাত্র 3টি আয়াত এবং একটি রুকু এই সূরার মধ্যে রয়েছে। কিন্তু এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তিনি লুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। সকলে আমার সাথে তেলাওয়াত করুন যেন আল্লাহ পাক প্রত্যেকটি আয়াতের নূর আমাদের সিনায় মানকুশ করে দেয়। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরার ব্যাপারে মুহাদ্দিসিন কিরাম বলেন, قد اتفق المفسرون على أن هذه السورة نزلت على رسول الله صلى الله عليه وسلم في مكة المكرمة। দুনিয়ার সব মুফাসসির একমত এই সূরাতুল কাউসার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। সম্মানিত সুধী, এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কেমন হয়েছে, সাহাবায়ে কিরামদের অবস্থান কেমন হয়েছে, আল্লাহ পাক তিনি কোরআন কারীমে তাও তুলে ধরেছেন। সম্মানিত সুধী, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে তাম পৃথিবীর সমস্ত মুফাসসির দুটি ভাগে ভাগ হয়েছে। কারো মতে হুয়া নাহরুন ফিল জান্নাহ হুয়া হাউদুহু তারিদু আলাইহি উম্মাতু, এই কাউসার হলো বেহেশতি একটি নহরের নাম। কাল হাসর মাঠে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে এই নহর থেকে পানি পান করাবেন। এটি হলো একটি মত। দ্বিতীয় মত হলো হুয়া নাহরুন ফিল জান্নাহ ওয়া হাউদুহু তারিদু আলাইহি উম্মাতু আবিয়াদু মিনাল লাবানি ওয়া হাল্লা মিনাল আসাল। কোন মুফাসসিরিন কেরাম বলেন খয়রুল কাসীর মিনাল কুরআন ওয়া শাফাআতি ওয়া নাহওয়িহা। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় যে কোরআন দিয়েছে, যে নবুয়ত দিয়েছে, যে রিসালাত দিয়েছে, এই সবগুলোই হলো হাউজে কাউসারের অন্তর্ভুক্ত। প্রিয় সুধী, আগে আমরা শুনবো যে প্রথম যে মত, সে মতটি সম্পর্কে শুনবো। দেখেন, সূরা কাউসার এটি মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে এবং এই কাউসার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়াত নাজিল হওয়ার পর তিনি সাহাবায়ে কেরামদেরকে তিনি বলছেন, হুয়া নাহরুন ফিল জান্নাহ ওয়া হাউদুহু তারিদু আলাইহি উম্মাতু আবিয়াদু মিনাল লাবানি ওয়া আহাল্লা মিনাল আসাল। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটি এমন একটি নহর, এই নহর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে পানি পান করাবেন কিয়ামতের মুহূর্তে। কঠিন মুসিবতের সময় যে ব্যক্তি একবার পানি পান করবে লাম ইয়াজমা আবাদা, কোনোদিন তার আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। ময়দানে মাহশারে কঠিন মুসিবতের সময় পয়গম্বররা যে সময় নফসি নফসি বলবে, আউলিয়ায়ে কেরাম সহ গোটা পৃথিবীর মানুষগুলো গলা কাটা মুরগির মতো যখন লাফাবে, এই কঠিন মুসিবতের সময় আল্লাহর নবীর হাউজে কাউসারের পানি ছাড়া যেদিন কোনো পানি থাকবে না, সেদিন আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দিবেন। আমার নবী যাকে একবার পান করাবেন, গোটা হাসরের জীবনে আর তার পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী একদিন আকাশের দিকে তাকিয়ে তিনি মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিক তাকিয়ে কেন আপনি মুস্কি হাসলেন? কারণ কি? সাহাবীদের জবাবে বিশ্বনবী বলল, সাহাবীরা, এই মাত্র আমার উপর এমন একটি সূরা নাজিল হয়েছে, এই সূরায় যে রহমতের কথা, যে বরকতের কথা আল্লাহ পাক আমাকে বলেছেন, এই বরকতের কথা আমি মনে মনে ভাবলাম। মনে মনে ভাবার পর আমার মুখে তোমরা বেহেশতি হাসি দেখতে পেয়েছো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, ইন্নাহু উনজিলাত আলাইয়া ফানসূরাতুন ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার হাত্তা খাতামাহা। নাজিল হলো, রাসূলুল্লাহ সাহাবীদেরকে সূরাটি শুনিয়ে দিলেন। নাজিল হওয়ার পর বিশ্বনবী সাহাবীদেরকে কোশ্চেন করলেন, হাল তাদরুনা মাল কাউসার, আমার সাহাবীরা তোমরা জানো নাকি কাউসার কি জিনিস? নাজিল হওয়ার পর সাহাবীদেরকে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, সাহাবীরা, সূরা কাউসার যে নাজিল হলো, তোমরা কি জানো সে কাউসার কি? হাল তাদরুনা মাল কাউসার। সাহাবীরা বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হাবিব, এটা তো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালো জানেন, আমাদের এই বিষয়ে কোনো জ্ঞান নেই। আয়াত নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিলের সাথে সাথে সাহাবীদেরকে তিনি কোরআন কারীমের তাফসীরও শিখিয়ে দিলেন। সবচেয়ে বেশি যাকে তাফসীর শিখালেন তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমান একটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণে মিনাতে অবস্থান করলেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 13 বছর। তিনি বলেন, কদ নাহাসতুল ইহতিলাম আয় কদ করাবতুল ইহতিলাম। আমি ইবনে আব্বাস তখনও বালেগ হয়নি, নাবালেগ। পুরুষ বালেগ হয় 15 বছর বয়সে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স ছিল 13 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স তখন মাত্র 14 বছর। সেই বুখারী কিতাবুল ঈমানে বলা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযুর পানি নিয়ে আসছেন, ওযু করানোর জন্য। তার পানি দেখে রাসূল এমন খুশি হয়ে গেলেন, হাদিস সাক্ষী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল। এটি বুখারীর রিওয়ায়াত। বিশ্বনবী বলেন, আমার ছোট ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন আমার জন্য পানি নিয়ে আসলো, আমি খুশি হয়ে গেলাম এবং তার জন্য আমি দোয়া করলাম, আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল, আল্লাহ তাআলা
আপনি আমার ছোট ভাই ইবনে আব্বাসকে কোরআনের ইলম দান করে দেন। আরেকটি বর্ণনায় আছে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ধরে একটি চাপ দিলেন। এই একটি চাপের সাথে সাথে 30 পারা কোরআন কারীম আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনায় মুসাজ্জাল করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য বড় বড় সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো সাহাবীরা যখন কোরআন কারীম থেকে কোনো মাসালা সমাধান করতেন, সর্বপ্রথম যার শরণাপন্ন হতেন তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। রাসূলুল্লাহ ইন্তিকাল করলেন মাত্র বয়স 14 বছর। উলুল আজম সাহাবী যারা, আশারায়ে মুবাশশিরা যারা, যাদের শানে রাসূল বলেছেন তারা জান্নাতি, এই সমস্ত সাহাবীরা যখন কোরআন কারীম থেকে কোনো মাসালা সমাধান করত, প্রথম যার কাছে যেত ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, হাউজে কাউসার তালাশ করি। হাউজে কাউসার কোথায়? এখন আছে নাকি হাউজে কাউসার? দেখেন, এই পৃথিবীর মিডল ইস্ট হলো মক্কাতুল মুকাররমা। এই মক্কাতুল মুকাররমা সোজা সপ্তম আকাশের উপরে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা এরপর রয়েছে বাইতুল মামুর। 7 আকাশের উপর রয়েছে বাইতুল মামুর। এই বাইতুল মামুরে প্রতিদিন ফেরেশতারা নামাজ পড়ে। যখন ফেরেশতারা নামাজ পড়তে ঢোকে, একবার নামাজ পড়তে পারে 70,000। 2 রাকাত নামাজ পড়ে যখন ফেরেশতারা বের হয়, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা আর নামাজের সুযোগ পাবে না। মেরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওখানে নামাজ পড়ছেন, তার পিছনে নামাজ পড়ছেন লক্ষ কোটি ফেরেশতারা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, তখন হাউজে কাউসার দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। সম্মানিত সুধী, এই পৃথিবীতে আমরা বসবাস করি, এই যে নীল আকাশ আমরা দেখি, এর পুরুত্ব হলো 13 কোটি 30 লক্ষ মাইল। এভাবে এক একটা আসমানে অনেক বর্ণনা আছে। এরপরে 7 আকাশের পরে সিদরাতুল মুনতাহা, এখানে আছে বাইতুল মামুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মামুরে নামাজ আদায় করার পর আল্লাহ পাককে বলল, মালিক আমি জান্নাত দেখতে চাই। আল্লাহ বললে, হাবিব জিবরিলকে বলেন বোরাকে করে আপনি জান্নাত জাহান্নাম ঘুরে দেখে আসবেন। হযরত জিবরিল বলল, আল্লাহর নবীকে নিয়ে আমি জান্নাতের কিনারায় গেলাম। রাসূলুল্লাহ আমাকে প্রশ্ন করলেন, রে জিবরিল, এর আগে তুমি কখনো জান্নাতে আসছো কিনা? জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নিয়ে আসার আগে আমি একবার মাত্র জান্নাতের নিকট আসছিলাম। আল্লাহর নিকট ফরিয়াদ করলাম, রব আপনার জান্নাত দেখব। আল্লাহ পাক বললে, যাও জিবরিল জান্নাত ঘুরে দেখে আসো। হযরত জিবরিল বললেন, আল্লাহ পাক আমাকে 600 নূরের ডানা দিলেন। 600 নূরের ডানা দিয়ে আমি 70,000 বছর জান্নাতের মধ্যে ঘুরলাম, কিন্তু 70,000 বছর ঘুরে গিয়ে একটা পিলার পেলাম। আল্লাহ পাককে ডেকে বললাম, মালিক আরো কত বড় জান্নাত? আল্লাহ বলল, রে জিবরিল, তুমি 70,000 বছর ঘুরে যে পিলার পেলা, এরকম 70,000 পিলার দিয়ে আমি আল্লাহ জান্নাত বানিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে নিয়ে যখন জিবরিল গেলেন, জান্নাতে ঢোকার পরই দেখলেন সবুজ রঙের একটা বিল্ডিং। হযরত জিবরিলকে রাসূলুল্লাহ বললেন, যে জিবরিল এই বিল্ডিংটা কার জন্য বানানো হচ্ছে? হযরত জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, বিল্ডিং এর গায়ে লেখা আছে কার জন্য বানানো হচ্ছে। কিছু দূর আগে লেখা দেখে, যদি কোনো ব্যক্তি অন্ধ ব্যক্তিকে সাহায্য করে কিংবা অন্ধ ব্যক্তিকে পথের সন্ধান দেয়, আল্লাহ পাক সবুজ রঙের ওই বিল্ডিংটা তার জন্য বানিয়ে রেখেছে। দুনিয়াতে বসে যদি কোনো মানুষ অন্ধ ব্যক্তিকে সাহায্য করে বা এক অন্ধ পথ হারিয়ে গেছে তাকে সঠিক পথের দিশা দিয়ে দেয়, তাহলে রব্বে কারীম তার জন্য বেহেশতে একটি সবুজ রঙের বিল্ডিং বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইবনে সিনা, চিকিৎসা বিজ্ঞানের যিনি জনক, তিনি বলেছেন যে একটা মানুষের দেহের দাম যদি হয়, পুরো বডির দাম যদি হয় 1 কোটি টাকা, তাহলে 99,999 টাকা হবে যে মানুষের এই বডির চোখের দাম, আর বডির দাম মাত্র 1 টাকা। তাহলে চোখের মূল্য কত? যার চোখ নেই পৃথিবী তার কাছে কিছুই নেই, সে কিছুই দেখতে পাচ্ছে না। এজন্য রাসূল বলেছেন, যদি পথ হারা অন্ধ ব্যক্তি কেউ সঠিক পথের সন্ধান দেয়, তাকে পথ অতিক্রম করে দেয়, তার জন্য বেহেশতে সবুজ রঙের একটি বিল্ডিং নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ গেলেন হযরত জিবরিলকে নিয়ে জান্নাতে। আল্লাহর নবী বলেন, আমি আর জিবরিল যখন জান্নাতের মধ্যে হাঁটতে লাগলাম, আমি চেয়ে দেখি আমার সামনে হযরত বেলাল, তিনি জুতা পায়ে দিয়ে আল্লাহর জান্নাতে ঘুরতেছে। সুবহানাল্লাহ। হযরত বেলাল জুতা পায়ে দিয়ে জান্নাতে হাঁটতেছে। আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন, হযরত বেলালকে ডাকল, রে বেলাল, আমি যখন জান্নাতে ঘুরলাম জিবরিলকে নিয়ে, সেখানে কোনো ফেরেশতাও ছিল না। আমি রাসূল অনুভব করলাম তুমি তোমার
জুতা পাই দিয়ে আমার সামনে 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 জান্নাতের মধ্যে ঘুরছো, কি আমল করো রে বেলাল তুমি? হযরত বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমি ওযু করি, ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। এই নামাজ আদায় করার কারণেই আপনি যখন জান্নাতে গিয়েছেন, জান্নাতে আপনার সামনে সামনে আমার পায়ের শব্দ পেয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এই তাহিয়াতুল ওযু নামাজ আমাদের দেশে প্রচলন হচ্ছে জুমার দিন। আমরা যখন জুমার দিন আসি, এসে তাহিয়াতুল ওযু পড়ি। কিন্তু না, হযরত বেলাল পড়তেন কখন? যখনই নামাজের জন্য প্রিপারেশন তিনি নিতেন, মসজিদে এসেই আগে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করতেন। এই নামাজে এতটা বেশি মর্তবা, যার কারণে বিশ্বনবী যখন জান্নাতে গেলেন, হযরত বেলালের আওয়াজ পেলেন তার সামনে, সে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হযরত জিবরিলকে নিয়ে আল্লাহর নবী যখন আবার সামনের দিকে হাঁটলেন, হাঁটার পরে দেখতে পেলেন সাদা মরমরে পাথর দিয়ে একটি কূপ নির্মাণ করে রেখেছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, একুত পাথর দিয়ে। আর সেই কূপের মধ্যে যে পানিগুলো ধবধবে সাদা, দুধের চেয়েও সাদা। আল্লাহর নবী যখন তুললেন, দেখলেন মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও সাদা। জিবরিলকে কোশ্চেন করলেন, জিবরিল এটা কি? জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে এই নহর থেকে আপনাকে পানি পান করার জন্য বলবেন। এটাই হলো সেই হাউজে কাউসার। সুবহানাল্লাহ। সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুরের পর জান্নাতের ভিতরে রয়েছে হাউজে কাউসার। ময়দানে মাহশারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের জন্য এই হাউজে কাউসারের পানি তিনি পান করবেন। এখন বলবেন, হাসর ময়দানে কোটি কোটি উম্মতে মুহাম্মাদি হবে, আল্লাহর নবী কেমন করে হাউজে কাউসারের পানি তিনি সবাইকে পান করাবেন? আল্লাহর নবী বলেন, আমি মেরাজের রাতে যেদিন হাউজে কাউসার দেখলাম, আমি দেখতে পেলাম আকাশে যতগুলো তারকারাজি আছে, এর চেয়েও বেশি হলো আমার হাউজে কাউসারের পানির পেয়ালা। আকাশে যত তারকারাজি আছে, এর চেয়েও বেশি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হাউজে কাউসার আল্লাহ পাক দিবেন, সে হাউজে কাউসারের পানির পেয়ালা এর চেয়েও বেশি। এখন তারকারাজি আছে কত? মহাকাশ বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে, তারা বলেছে পৃথিবীতে যত পরিমাণে বালুর কণা আছে, এর চেয়েও বেশি তারকারাজি আল্লাহ পাক মহাশূন্যে সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানির পেয়ালা কেমন হবে? এখন বলবেন, তাহলে একজন নবী কেমন করে পানি পান করাবেন? আল্লাহ পাকের হাবিব বললেন, আমার নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় তিনি হিজরত করবেন, তখন সাথে ছিল হযরত আবু বকর সিদ্দিক। কাফেররা চারপাশ থেকে ঘিরে ফেললো রসুলুল্লাহকে। আল্লাহ পাক বলেন, হাবিব, বালু নেন এক মুঠো, নিয়ে কাফেরদের চোখে মেরে দিন। আমার নবী করল কি, এক মুঠো বালু নিয়ে কাফেরদের চোখে মারলেন। মক্কাতুল মুকাররমায় যত কাফের ছিল, সমস্ত কাফেরের চোখে আল্লাহ পাক তিনি বালিগুলো পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে যখন হাউজে কাউসারের পানি পান করাবে, শুধু পেয়ালায় তিনি উঠবেন, পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো রব্বে কারীমের। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তো আমরা জানলাম হাউজে কাউসার এটি বেহেশতের একটি নহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে মাহশারে তার উম্মতদেরকে এই নহর থেকে তিনি পানি পান করবেন। যে ব্যক্তি একবার পানি পান করবেন, লাম ইয়াসমা আবাদা, কিয়ামতের ওই হাসর মাঠে তার আর কখনো পানি পিপাসা লাগবে না। আল্লাহ নবী যখন পানি পান করাবেন, রাসূলুল্লাহর উম্মতদের মধ্যে এমন কিছু উম্মত থাকবে, ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উম্মতকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন না? আল্লাহর নবী চিৎকার দিবে, বলবে, ফেরেশতারা কেন? এ তো আমার উম্মত, আমার দিন ইসলামে রক্ত ঝরা কালেমা বিশ্বাস করেছে, কেন আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো না? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আপনি ইন্তেকালের পর আপনার রক্ত ঝরা দিন ইসলামের মধ্যে এমন কিছু বিদআত তারা আবিষ্কার করেছে, যার কারণে আপনার দিন ইসলামের মধ্যে আপনি যে কমপ্লিট কোড অফ লাইফ যে ইসলামকে রেখে আসছেন, সেই ইসলামকে তারা বিকৃত করে অন্য কিছু আবিষ্কার করেছে। এরা হলো বিদআতি, এদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন না। ফেরেশতারা এসে দাঁড়িয়ে যাবে, আমার নবী বলবে, দাও ফেরেশতারা, তো আমার উম্মত দাবিদার, আমি তাদেরকে পান করাবো। ফেরেশতারা বলবে, এদেরকে পানি পান করাবেন না। এখন আসুন, বিদআতি কারা? সম্মানিত সুধী, আসলে আমরা সমাজে একটি প্রচলন আছে যে কুল্লু বিদআতিন দলালা, একটি হাদিস সহিহ বুখারী,
প্রত্যেক বেদাতি গুমরাহি বা পথভ্রষ্ট। এই হাদিসটি সহিহ বুখারীতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এই হাদিসের ব্যাখ্যায় মেশকাতে শরমের কাতেমুল্লাহ আলী কারি লেখেন, কুল্লু বিদআতিন দলালা আই সাইয়্যাতিন দলালা, প্রত্যেক বেদাত গোমরাহি, এর মধ্যে যেটা বেদাতে সাইয়্যা সেটা হচ্ছে গোমরাহির অন্তর্ভুক্ত। এখন বেদাত কত প্রকার? ফতোয়া শামিতে আসছে বেদাত হচ্ছে 5 প্রকার। প্রথম হচ্ছে বেদাতে ওয়াজিবা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআন কারিমে জের জবর পেশ কিছুই ছিল না, শুধু ছিল কি লেখা ছিল, নুক্তা পর্যন্ত ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের সময় 4 খলিফার যুগ পার হবার পরে কোরআন কারিমে জের জবর পেশ দেওয়া হচ্ছে। তাহলে রাসূলুল্লাহ যুগে ওটা ছিল না, এর পরে যুগে আবিষ্কার হচ্ছে। এটাও কি বেদাত? এটা হচ্ছে বেদাতে ওয়াজিবা। এই বেদাত করা ওয়াজিব, কারণ আমরা যখন কোরআন কারিম পড়ি জের জবর পেশ নুক্তা না থাকলে পড়তে পারতাম কেউ? শুধু যারা আরব তারা পড়তে পারতো, এজন্য এই সুবিধা করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বেদাতে ওয়াজিবা, এই বেদাত আদায় করা ওয়াজিব। এটা যদি আদায় করা না হয় তাহলে কোরআন কারিমের অস্তিত্ব থাকবে না। আর কি থাকবে না? মুসলমানদের নাম ও নিশানা থাকবে না। সম্মানিত সুধী, এরপর হচ্ছে বেদাতে মুহাররামা বা হারাম বেদাত। এই বেদাত হচ্ছে যে সমস্ত মানুষ আল্লাহর নামে মানত করা ছাড়া কোনো গায়রুল্লাহর নামে মানত করে, এগুলো হচ্ছে বেদাতে মুহাররামা। এবার বেদাতে মাকরুহা, যে কাজগুলো ইসলাম অপছন্দ করেছেন এই কাজগুলো যদি আমরা করি এটা বেদাতে মাকরুহা। বেদাতে মামদুদ এক প্রকার বেদাত হচ্ছে যেটা করলে কি হচ্ছে, সওয়াবও নাই, না করলে পাপও নেই। যেমন পেট ভরে খাওয়া, আপনি পেট ভরে একবারে পরিপূর্ণ করে খেলেন, এটা হচ্ছে বেদাতে মামদুদা, সওয়াবও নেই, পাপও নেই। আর একটা হচ্ছে বেদাতে মুস্তাহসান, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন রেখেছেন, এরপর থেকে দ্বীনের স্বার্থে কোনো মাসালা উদ্ভব করা, দ্বীনের ব্যাপারে কোনো আমল যদি কোরআন এবং হাদিসে সরাসরি নিষেধ নেই, এরকম যদি কোনো আমল থাকে সেটা হচ্ছে বেদাতে হাসানা। এজন্য এই 6 প্রকার বেদাতের মধ্যে বেদাতে মাকরুহা এবং বেদাতে মুহাররামা যেটা সেটা হচ্ছে হারাম। কিন্তু প্রকৃতপক্ষে বেদাত হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বেদাতে সাইয়্যা, একটা হচ্ছে বেদাতে হাসানা। যেটা বেদাতে সাইয়্যা এটা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা পাবো না, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানিও পান করতে পারবো না। আর যেটা বেদাতে হাসানা, যদি কারো আমলে বেদাত থাকে আল্লাহ মাফ করবে, কিন্তু আকীদায় বেদাত থাকলে সে কোনোদিন জান্নাতেও যেতে পারবে না এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানিও পান করতে পারবে না। কিন্তু আমরা দেখি টুপি নিয়ে জুব্বা নিয়ে সমাজে মারামারি, যে আমি মনে করি আমি ভালো, অমুক যেটা করতেছে সেটা বেদাত। ভাই এটা করা যাবে না। কারণ কি, দ্বীনের স্বার্থে যে কাজগুলো করা হয়, যেগুলো দ্বীনের পক্ষে, সেগুলোকে আমরা বেদাতে হাসানা বলবো যদি কোরআন এবং হাদিসে নাও থাকে। সম্মানিত সুধী, তো যে কথা বলতেছিলাম যে হাউজে কাউসার হলো বেহেশতে একটি নহরের নাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে তিনি কিয়ামতের ময়দানে এই নহর থেকে তিনি পানি পান করাবেন। ময়দানে মাহশারে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে তার উম্মতদেরকে তিনি চিনবেন? সেই বুখারীতে বিশ্বনবী বলেন, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে যারা নামাজ পড়তে ওযুর জন্য ওযু করার কারণে তাদের কপাল থেকে হাত দিয়ে পা দিয়ে নূরের জ্যোতি চমকাবে, এই নূরের জ্যোতি চমকানো উম্মতগুলোকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করিয়ে দিবেন। আরেক শ্রেণীর লোকদেরকে পানি পান করাবেন যারা নামাজে আল্লাহ পাককে সিজদা দিত, সিজদার জায়গায় থেকে গুররাম মুহাজ্জিলিন নূরের জ্যোতি বের হবে, যাদের নূরের জ্যোতি বের হবে কপাল থেকে, আল্লাহ পাক তাদেরকে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই গেল প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো খায়রুল কাসীর মিনান নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়া শাফাআতি ওয়া নাহবিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে নবুয়ত দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, যে রিসালাত দিয়েছেন, যে শাফাআত দিয়েছেন, এটা হলো হাউজে কাউসারের অন্তর্ভুক্ত। কেমন নবুয়ত রাসূলুল্লাহকে দিলেন? আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লাখের উপর নবী রাসূল লক্ষ লক্ষ বছর দিনে দাওয়াত দিলেন, আল্লাহ পাক দিনকে পরিপূর্ণ করেন নাই। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দিনের দাওয়াত দিলেন, আল্লাহ পাক তিনি দিনকে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআন কারিমে তিনি ঘোষণা করলেন বিদায় হজের ভাষণে যে হাবিব আমি আপনার উপর দিনকে আজকে পরিপূর্ণ করে দিলাম। পূর্বের আম্বিয়া কিরাম দাওয়াত দিয়েছে লক্ষ কোটি বছর, কোন নবীর দিনকে আল্লাহ পাক কমপ্লিট কোড বলেন নাই, পরিপূর্ণ বলেন নাই, কিন্তু রাসূলুল্লাহর দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। ভাইয়ের আমার, পূর্বের নবীরা
যখন ইন্তেকাল করত নবীদের মুজিজা ওখানেই শেষ হয়ে যেত। মূসা নবীকে আল্লাহ পাক বড় 9টা মুজিজা দিয়েছিলেন। কয়টা? 9টা। মূসা নবী যখন ইন্তেকাল করলেন মূসা নবীর মুজিজা ওখানেই শেষ। ঈসা রুহুল্লাহর যে মুজিজা ছিল, তিনি মৃত্যু মানুষ জীবিত করতে পারতেন আল্লাহর হুকুমে। কুষ্ঠ রোগী যখন থাকতে হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যেত। ঈসা রুহুল্লাহকে যখন আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন, তার মুজিজা ওখানে কি হচ্ছে? শেষ হয়ে গেছে। পূর্বের নবীরা যে যেখানে ছিল ইন্তেকাল করার পরও তাদের মুজিজা সেখানেই শেষ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মুজিজা আল্লাহ পাক দিয়েছে যেটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা হলো 30 পারা কোরআন। এই কোরআন যতদিন থাকবে পৃথিবী ততদিন থাকবে। মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল একটি লাঠি। মূসা আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেছে, তার লাঠির মুজিজাও শেষ। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল একটি আংটি। সুলাইমান পয়গম্বর ইন্তেকালের পর তার আংটির মুজিজাও শেষ। এক এক নবীর এক একটা মুজিজা ছিল, তারা ইন্তেকাল করার পরে তাদের মুজিজাগুলো কি হচ্ছে? আল্লাহ পাক তুলে নিয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তার মুজিজা তিনি তুলবেন না, কিয়ামত পর্যন্ত বলবৎ রাখবেন। সূরা কাউসারের দ্বিতীয় আয়াত হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আপনি আপনার রবের নামে কোরবানি করুন এবং সালাত আদায় করুন। এখানে যে সালাতের কথা বলা হচ্ছে, এই সালাত হচ্ছে কোরবানির নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কোরবানির নামাজকে আল্লাহ পাক তিনি ওয়াজিব করলেন। এজন্য দ্বিতীয় আয়াতে যে বলা হচ্ছে এটা হচ্ছে কোরবানির নামাজের কথা বলা হচ্ছে। এবং আল্লাহ পাক যে বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে কোরবানি করুন। আমরা কোরবানি করব কার নামে? একমাত্র আল্লাহর নামে করব। সম্মানিত সুধী, তৃতীয় আয়াত হচ্ছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যারা নির্বংশ বলে, প্রকৃতপক্ষে তারাই হচ্ছে নির্বংশ। এই আয়াত কেন নাজিল হচ্ছে দেখেন। মক্কাতুল মুকাররমায় কাফের ছিল, বড় বড় কাফের। কাফেরদের নেতা ছিল 7 জন। কতজন? 7 জন। তার মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, এদের সবচেয়ে বড় লিডার ছিল আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইলের নিকট একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হলো। সে বলল রাসূলুল্লাহর কথা বাদ দাও, সে তো নির্বংশ। কারণ তার 4 জন পুত্র সন্তান জন্মের পরে আল্লাহ পাক একজন পুত্র সন্তানকে রাখলো না। সুতরাং সে যদি মারা যায়, মারা যাওয়ার পর তার বংশে বাতি দেওয়ার জন্য কেউ থাকবে না। শুধু থাকবে কারা? মেয়েরা থাকবে। ওদের কি হয়? বংশ বিস্তার আর হবে না। তো রাসূলুল্লাহ কি নির্বংশ। এই কথা যখন কাফেররা মক্কাতুল মুকাররমায় চারদিকে ছড়িয়ে দিল, রাসূলুল্লাহর কানে যখন শুনতে পেল, আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল। এজন্য আল্লাহ পাক সাথে সাথে ওহী নাজিল করলেন, বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব, আপনাকে যারা নির্বংশ প্রকৃতিপক্ষে তারাই নির্বংশ। এখন বলবেন যে রাসূলুল্লাহর 4 জন পুত্র সন্তান দিলেন, কিন্তু কাউকে তিনি কেন রাখলেন না জীবিত? এর ব্যাখ্যা কোরআন কারীমে আল্লাহ বলে মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ কোরআনের ভাষায় বলে যে হে বিশ্ববাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ পাকের বান্দা এবং সর্বশেষ নবী এবং রাসূল। এই আয়াতের ব্যাখ্যা ইমাম বাগাবী তাফসীর মালিমুত তানজিলের মধ্যে লিখেন লাউলা আখতিম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নবুওয়া লাজাআলতুহু ইবনান ইয়াকুনু বাদাহু নবী। ইমাম বাগাবী লিখেন আল্লাহ পাক রাসূলুল্লাহর 4 জন পুত্র সন্তান দিলেন, কিন্তু কাউকে জীবিত রাখলেন না। এদের আল্লাহ পাক এটা বোঝাতে চাইলেন, যদি আমি আমার হাবিবের একজন পুত্র সন্তানকেও জীবিত রাখতাম, তাহলে আমি আল্লাহর উপর আবশ্যক হয়ে যেত আমার রাসূলুল্লাহর ইন্তেকাল পরে তাকে নবী বানিয়ে দেয়া। কিন্তু আমি আদম সৃষ্টির 50,000 বছর আগে সিদ্ধান্ত নিয়েছি আমার হাবিব শেষ নবী, শেষ রাসূল, তারপরে কোনো নবী নেই, তারপরে কোনো রাসূল নেই। এজন্য আমি তার 4 জন পুত্র সন্তানকে কাউকে বেঁচে থাকতে দিলাম না। রাসূল যদি চাইতেন যে আমার একটা পুত্র সন্তানকে আপনি জীবিত রাখেন, পারতেন না? অবশ্যই পারতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সহিহ বুখারীর হাদিস, লাউ আরাদতু আন তাসীরাল জিবালু লাসারাত। আমি রাসূল যদি মনে মনে শুধু তামান্না করি, মনে মনে ভাবি, আমার মুখে বলার দরকার নাই যে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় যত পাহাড় আছে সবগুলো স্বর্ণে রৌপ্যে পরিণত হয় আমার ডানে আর বামে
দৌড়াবে, শুধু মনে মনে কল্পনা করি, সাথে সাথে পাথরগুলো স্বর্ণে রৌপ্যে পরিণত হয়। আমি রাসূলুল্লাহর ডানে আর বামে দৌড়াবে। কিন্তু সেই রাসূল যদি চাইতেন আল্লাহ আমার একটা সন্তানও জীবিত রাখেন, ছেলে সন্তান, থাকতো কিনা? অবশ্যই থাকতো। কিন্তু রাসূল জানতেন যদি রাসূলুল্লাহর পুত্র সন্তান কেউ জীবিত থাকে, আল্লাহর উপর আবশ্যক হয়ে যেত রাসূলুল্লাহর পরটাকে নবুয়ত দিয়ে দেওয়া। কিন্তু আল্লাহ চেয়েছেন কি, যে আমি আল্লাহ এক, এই কথা যেমন তাম পৃথিবীর সকল মানুষের হৃদয়ে গেঁথে আছে, আমার হাবিব ও শেষ নবী, তারপরে কোনো নবী নাই এবং রাসূল নেই, এ কথা যেন তাম পৃথিবীর প্রত্যেকটি মানুষের হৃদয়ে গেঁথে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নির্বংশ বলেছে দেখেন, তারাই কিন্তু প্রকৃতপক্ষে নির্বংশ। রাসূলুল্লাহর বংশ আজও পৃথিবীতে আছে, কিন্তু আসিফ ইবনে ওয়াইল, আবু জাহেল, আবু লাহাবের উত্তরসূরিদের অস্তিত্ব পাওয়া যায়? পৃথিবীর কোথাও তাদের অস্তিত্ব পাওয়া যায় না। কিন্তু আহলে বাইত, তাদের বংশ আজও পৃথিবীতে জিন্দা আছে। কারণ কোরআনে আল্লাহ ওয়াদা করেছে, হাবিব আপনাকে যারা নির্বংশ বলবে তাদের বংশ আমি নির্বংশ করে দিব, কিন্তু আপনার বংশ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তারাকতুম ফীকুম আমরাইনি লাম তাদিল্লু বিহিমা তামাসসাকতুম বিহি কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। সুনান তিরমিজিতে আছে কিতাবুল্লাহি ওয়া ইতরাতি। তোমরা দুটি জিনিস যখন আঁকড়ে ধরবে পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আমার বাণী, আরেকটি হচ্ছে আল্লাহ পাকের কোরআন। আরেকটি হাদিসে আছে সুনান তিরমিজিতে, তোমরা দুটি জিনিস আঁকড়ে ধরো, একটি হচ্ছে কোরআন কারীম, দ্বিতীয়টি হচ্ছে ওয়া ইতরাতি, আমার আহলে বাইতদেরকে যদি আঁকড়ে ধরো কিয়ামত পর্যন্ত তোমরা কখনো বিচ্ছিন্ন হবে না, তোমরা কিয়ামত পর্যন্ত কখনো দিন থেকে বিচ্যুত হয়ে যাবে না। সম্মানিত সুধী, আল্লাহ পাক এই আয়াত নাজিল করার পর কোরআন কারিমে আরেকটি আয়াত নাজিল করলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হযরত জিবরিল এসে বলল, হাবিব আপনি কি জানেন কেমন করে আল্লাহ পাক আপনার শান, আপনার মানকে আল্লাহ বুলন্দ করে দিয়েছে? রাসূলুল্লাহ বলে, আল্লাহু আলাম, জিবরিল আল্লাহই ভালো জানে। এবার ঘোষণা হয়ে গেল, হাবিব আল্লাহ পাক এমনই চেয়েছেন, যারা আপনাকে বলেছে নির্বংশ, আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। এজন্য আল্লাহ পাক কোরআন কারীম যেখানেই বলেছে আতিউল্লাহ, পাশেই বলেছে আতিউর রাসূল। যেখানে আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথেই বলেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকামতে দেখেন, আজানে দেখেন, কালিমাতে দেখেন, কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে বলেছে আতিউল্লাহ, সাথেই বলেছে আতিউর রাসূল। এর মানে হলো এই, আল্লাহ তার হাবিবকে বুঝাতে চেয়েছেন, হাবিব গোটা পৃথিবীতে আমি আল্লাহ পাকের ইবাদত যতদিন চলবে, আপনি রাসূলের ইতাআত ততদিন চলবে, আমি আল্লাহর বিধান যতদিন থাকবে, আপনি রাসূলুল্লাহর নবুয়ত যতদিন থাকবে, আমি আল্লাহর হুকুম যতদিন থাকবে, আপনি রাসূলুল্লাহর রিসালাতও পৃথিবীতে ততদিন পর্যন্ত বলবৎ থাকবে। আর আমি আল্লাহ পাকের বিধান যতদিন থাকবে, আপনার কোরআন কারীমের বিধান যতদিন থাকবে, আমি আল্লাহ পাকের জিকির মানুষ যতদিন করবে, আপনি রাসূলের দরুদ ও সালাম মানুষ ততদিন পড়বে। হাদিসে রাসূলুল্লাহ বলে যে কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না একজন মানুষের মুখে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। এর মানে হলো এই, যার হৃদয়ে আল্লাহ আল্লাহ থাকবে, তার হৃদয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাও থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তো এই আয়াত যখন নাজিল হলো তখন হযরত জিবরিল বলল, ইজা যুকিরতু যুকিরতা মাই। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে জমিনে ধুলুকে বুলুকে আর আরশে আজিমে যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয়, সাথে আপনি রাসূলের নাম উচ্চারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন, কাফেররা রাসূলুল্লাহকে নির্বংশ বলে গালি দিয়েছে, আর আল্লাহ আমার নবীর শানকে কত উপরে তুলে দিয়েছে। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভরে গেল যে রাসূলুল্লাহর সম্মান আল্লাহ কোথায় তুলেন। এই দুনিয়া থেকে যখন আপনারা যাবেন কোথায়? কবরে। সেখানে কোশ্চেন আছে কি, মান রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল। রাসূলুল্লাহকে দেখেই বলা হবে মান হাযার রাজুল, এই লোকটিকে। সেখানে রাসূল আছে। হাসর মাঠে যখন উঠবেন, রাসূলুল্লাহ শাফাআত ছাড়া কোন নবীদের সাহস নাই বেহেশতে যাওয়ার। সেই বুখারী সাক্ষী, কিয়ামতের ময়দানে মানুষগুলো বেকারার হয়ে যাবে। তখন বলা হবে যে আমাদের জন্য সুপারিশ কোন আদম নবীর কাছে যাবে, বলবে আমি পারবো না। সমস্ত নবীর নিকট যাওয়ার পর তারা যাবে কোথায়? রাসূলুল্লাহর নিকট। তিনি আল্লাহর নিকট সুপারিশ করবেন। সমস্ত পয়গম্বররা বলবেন নাফসি নাফসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এরপর যখন বেহেশতে যাবেন, মাদারিজুন নবুওয়াতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ লিখেন, বেহেশতের প্রত্যেকটি গাছের পাতায় পাতায় আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আরও লিখেন, মাদারিজুন নবুওয়াতে আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ
সাল্লামের জেসেম মুবারক থেকে এক ফোঁটা ঘামের সুগন্ধি দিয়ে তাম পৃথিবীর সমস্ত গোলাপের সুগন্ধিকে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। আমার নবীর এক ফোঁটা ঘাম মুবারক থেকে যে সুগন্ধ বের হতো, এই সুগন্ধ দিয়ে তাম পৃথিবীর যত গোলাপের সুঘ্রাণ, এই ঘ্রাণগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন। দেখবেন গোলাপ পৃথিবীর সমস্ত মানুষের নিকটে প্রিয় একটি ফুল, আর ফুলের সুগন্ধ কার থেকে? নবী করিম সাল্লামের ঘাম মোবারক থেকে। সাহাবায়ে কিরাম তারা বলতো, নবী করিম সাল্লাম যখন কোনো যুদ্ধের ময়দান থেকে আসতেন বা কোথাও কাজ করে আসতেন, তার ঘা থেকে ঘাম যখন পড়তো, আমরা সেই ঘামগুলো কুড়িয়ে নিয়ে বোতলে রেখে দিতাম পরে আতর হিসেবে ব্যবহার করার জন্য। কারণ আমার নবীজির ঘাম মোবারক থেকে মেশকে আঙ্গুলের ঘ্রাণ বেরোতো। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তো নবী করিম সাল্লামকে আল্লাহ পাক যে কাউসার দিয়েছেন, সেটি শুধু কাউসার, শুধু হাউজে কাউসার নয়, হুয়া নাহরুন ফিল জান্নাহ, এটি জান্নাতের একটি নহর। কিন্তু আরেক বাক্য আছে, খয়রুল কাসির মিনান নবুওয়াতি ওয়াল কুরআনি ওয়া শাফাআতি ওয়া নাহওয়িহা। নবী করিম সাল্লামকে যে নবুয়ত দিয়েছেন, যে রিসালাত দিয়েছেন, যে খাতমে নবুয়ত দিয়েছেন, এই সবগুলো হলো কি? হাউজে কাউসারের অন্তর্ভুক্ত। রবিউল আউয়াল মাস নবী করিম সাল্লামের আগমনের মাস, বিলাদাতের মাস। এই মাসে যেন আমরা নবী করিম সাল্লামের ভালোবাসা বেশি বেশি হৃদয়ে লালন করতে পারি, বেশি বেশি দরুদ এবং সালাম নবী করিম সাল্লামের উপর পড়তে পারি, বেশি বেশি সুন্নাতের উপর আমল করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে নসিব করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।